হ্যালো মাই স্টুডেন্ট, দেখো আজকের এর আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তোমরা প্লিজ দেখে নেবে। তোমাদের সমস্ত কম্পিটিশন পরীক্ষা আসা অঙ্কগুলো নিয়ে বারবার বলছি, আবার আজকেও দেখো কতগুলো অঙ্ক আমি তোমাদের কাছে তুলে ধরছি। যদি এই ধরনের অঙ্ক আসে 2√2, √7, 2√3, √5, এর মধ্যে কোনটি বড় অপশান দিয়েছে। তো কি করব? তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে? প্রথমে তোমরা এই অঙ্কগুলোকে কী করবে, রুটগুলোকে তুলতে হবে। রুটগুলোকে তুলতে গেলে কী করতে হবে? 2√2 তার বাইরে হোল স্কোয়ার, কমা √7 লেগে তার বাইরে হোল স্কোয়ার, কমা 2√3 তার বাইরে হোল স্কোয়ার, কমা √5 লেগে তার বাইরে হোল স্কোয়ার করলে, করার পরে এবার কী করলে দেখো কী হচ্ছে। দেখো তুমি নিশ্চয়ই জানো এই হোল স্কোয়ার মানে ডবল, তাহলে দুটো 2 গুণ করলে কত হয়? 2 2 4 ইন্টু, আর দুটো √2 গুণ করলে কত হয়? √2 গুণ করলে কত হয়? শুধু 2 হয়। নিশ্চয়ই তোমরা জানো, এটা তোমরা করণীতে শিখেছো। √2 গুণ √2, দুটো √2 গুণলে কী হয়? রুটে গিয়ে শুধু একটা 2 হয়। এটা অঙ্কের নিয়মের মধ্যে পড়ে। কমা, তাহলে এটা কত হবে বলো? দুটো √7 গুণ করলে শুধু 7। এই ক্ষেত্রেও তাই, তাহলে কী হবে দেখো, হিসাব করে নাও। এই ক্ষেত্রেও হবে, দেখো রুট হবে এখানে, দুটো 2 গুণ করলে কত? 2 2 4 গুণ, আর দুটো √3 গুণ করলে শুধু 3। আর এটা ভাঙালে কত হয়? √5কে ভাঙালে শুধু 5। তাহলে দেখো কত কত পাচ্ছি আমরা? 4 2 8, কমা এটা 7, এটা 12, এটা 5। উত্তর চেয়েছে সবচেয়ে বৃহত্তম কোনটা, তাহলে বৃহত্তম হলো কোনটা? 12। এই 12টা কোথা থেকে এসছে? 12টা এসছে 2√3 থেকে, তাহলে 2√3 মানে ক্ষয়ের অপশানটা উত্তর। পরীক্ষার সময় ঘুরিয়ে আসতে পারে, বৃহত্তম না আছে কোনটি বড় বলেছে এখানে, বড়টা না আছে ছোট বলতে পারে, তাহলে বা ক্ষুদ্রতম বলতে পারে, তাহলে কোনটা হবে বলো? 5। অর্থাৎ 5 করতে গেছিল √5 থেকে, তা যদি ছোট হতো তাহলে আমরা লিখতাম √5, এখানে অপশানে দেয়নি, ঠিক আছে। বাট কিন্তু এটা বড় চেয়েছে বলে 2√3 কেন হলো বুঝতে পেরেছ। ওকে, দেখো আমি সবসময় তোমাদের একটা অঙ্ক করিয়ে পরের অঙ্কটা হোমওয়ার্ক সাজিয়ে দিই। তো সেই ক্ষেত্রেও দেখো 12 নম্বরের অঙ্কটা দেখো, বলছি 3√5, √11, 5√3, √7, এদের মধ্যে কোনটি বড়? ঠিক আগের নিয়মটায় করে তোমরা দেখবে কোনটা বড়, তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো আর একটা চাকরি পরীক্ষায় আসা অঙ্ক দেখো, বলছে 777 ভাগ 21, 21 দিয়ে একে ভাগ করলে কত হবে? 37, 14, 18, 29। পরীক্ষার সময় আমরা এক একটা অঙ্কের জন্য 1 থেকে 1.5 মিনিট টাইম পাবো, অথচ তাহলে এই 21 দিয়ে ভাগ আমরা করতে গেলে অনেকটা টাইম চলে যাবে। ভাগ তোমরা করবে না। এই অঙ্কের একটা নিয়ম আছে, নিয়মটা তোমরা নোট ডাউন করে রাখো। নিয়মটা হচ্ছে, দেখো এর অঙ্কগুলি যোগ করো। অঙ্কগুলো যোগ করলে কত হচ্ছে? দেখো 7 যোগ 7 যোগ 7, 21। তাহলে এটাও 21, আর যে হচ্ছে ভাজক সেও 21। যদি এরকম মিলে যায় তাহলে এই ধরনের অঙ্কগুলোর উত্তর সর্বদা কত হবে? এই ধরনের অঙ্কের উত্তর সর্বদা হবে 29, অর্থাৎ ডি দাগের উত্তর। ওকে, আবার আমি বলছি তোমাদের সবসময় হোমওয়ার্ক দিয়ে থাকি, তাহলে আবার দেখো অঙ্কটা বলেছে 9 9 9 ভাগ 27, 3টে 9 যোগ করলে 27, এখানেও 27 মিলে গেল। এই অঙ্কের উত্তরগুলো সর্বদা 29 হয়। ওকে, দেখো 15 দাগের অঙ্কটা বলো, আরেকটা দুর্দান্ত ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর পরীক্ষাতে এসেছে। দেখো যদি এই ধরনের অঙ্ক দেয় 36 গুণ 36 গুণ 36 প্লাস 14 গুণ 14 গুণ 14, তাহলে এই ধরনের অঙ্কটা গেলে আমরা বোকার মতো কী করবো? 3টে 36 গুণ করব, 3টে 14 গুণ করে যোগ করব, এগুলো গুণ করে বিয়োগ করব, প্রচুর টাইম চলে যাবে তোমাদের। নিশ্চয়ই তোমাদের আজকে একটা শর্টকাট নিয়ম দেখিয়ে দিচ্ছি, যে নিয়মটা তোমরা মাথায় রাখলে এই অঙ্কটা কয়েক মিনিটে করে নেবে। দেখে নাও, দেখো একই জিনিস 3টে আছে, 36কে মনে মনে এ ধরে, 36 মানে 36কে এ ধরো, তো দেখো এ কিউব, এটাকে পুরো এ ধরলে 3টে এ গুণ এ গুণে মানে এ কিউব, প্লাস তাড়াতাড়ি করবে, পরীক্ষা তো লিখবে না, আমি বোঝানোর জন্য বলছি। 3টে 14 আছে, একে ধরলাম বি কিউব, মাঝে প্লাস বলে প্লাস, বাই এইটাকে ডবল আছে তাই এটা এ স্কোয়ার, এটা একই জিনিস ডবল আছে বলে এটার নাম বি স্কোয়ার, আর মাইনাস এই 36কে আমি এ ধরেছি, 36 আর 14কে আমি বি ধরেছি, এ গুণ বি মানেই এ বি। তাহলে এটা হলো। চলো পরের লাইনে কি দেখতে পাচ্ছি,
দেখো পরের লাইনে দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা খেয়াল করবে, মাথায় রাখবে। উৎপাদকের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। উৎপাদকের সূত্র ক্লাস 8 থেকে 7 থেকে 9 এই অঙ্কটা তোমরা অনেকবার করেছো 10-এ। এবার এটাকেও তোমরা তাই নিচে যা আছে তা সাজিয়ে দাও। এ স্কোয়ার মাইনাস এ বিকে আগে লেখো, প্লাস বি স্কোয়ারকে পরে লেখো। এবার দেখো উপরে দুটো জিনিস মিলে গেল, কেটে দাও। কে পড়ে রইলো দেখো তো, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে এ আর বিটাকে যোগ করে দাও। অর্থাৎ এ ধরেছো কাকে, 36, প্লাস বি কারাকে ধরেছো 14। যোগ করলে কত হচ্ছে, দিস ইজ অ্যান্সার 50, অর্থাৎ বি দাগের অপশানটা। ওকে, আবার তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো তো। যদি এই অঙ্কটা উত্তর করে যদি 50 হয়, সেম অঙ্ক, শুধু সাইনটা চেঞ্জ আছে, এই অঙ্কটা করে দেখো তো কত হবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? ওকে, এটা হোমওয়ার্ক রইল। দেখো আরেকটা সব ধরনের পরীক্ষায় আসা অঙ্ক বলেছে 51 যোগ 52 যোগ 53 ডট 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 যোগ 100। অর্থাৎ এই যে সংখ্যাগুলোকে পরপর যোগ করে 100 পর্যন্ত যোগ করলে কত হবে, এত 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 এত। ভাবো তো তুমি, সম্ভব এটা? নিয়মটা যদি না জানি, 51 নিচে 52 বসাবো, 53 বসাবো, 54 বসাবো, 55 বসে 100 পর্যন্ত সব সংখ্যাগুলোকে বসিয়ে যোগ করে দেবো, তারপরে এখানে দেখবে কোনো একটা উত্তর মিলে যাবে। এটা সম্ভব 1-1.5 মিনিটের মধ্যে করব না। এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা তোমরা নোট করে নাও। আমি লিখে দিচ্ছি, তোমরাও খাতায় লিখে নাও। দেখো এর ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথম সংখ্যা অর্থাৎ 1st, প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা, এই সংখ্যা দুটোকে যোগ করবা। অর্থাৎ প্রথমে কে আছে 51, লাস্টে কে আছে 100। তাহলে এই সংখ্যা দুটোকে যোগ করে গুণ করব। কাকে দিয়ে গুণ করবো জানো? একটা সূত্র আছে n/2। n মানে হচ্ছে কত সংখ্যক সংখ্যা, 51 থেকে 100 কতগুলি সংখ্যা হয়, গুণে দেখো 50টা সংখ্যা হয়। তাহলে এবার দেখো তো, এটা সূত্র প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা গুণ n/2। এবার যার জায়গায় তাকে বসিয়ে দেখো তো অঙ্কটা করে দাও। প্রথম সংখ্যা এখানে কে আছে 51, যোগ লাস্ট সংখ্যা কে আছে 100, ব্র্যাকেট দিয়ে রাখো। পরীক্ষার সময় এখন তোমরা ভালো করে বুঝে নাও, পরীক্ষার সময় যত তাড়াতাড়ি এই যে 51 যোগে 100, এটা নিশ্চয় তোমরা টুকতে হবে না, 151 হয়ে যাবে। n/2 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25। নিশ্চয়ই তোমরা, আমি সাজিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষার সময় আরও তাড়াতাড়ি করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 151 গুণ, এখানে 50 যোগ 50, এটা 50/2 কাটাকাটি করলে কত 25, তাহলে ইন্টু 25। 151 আর 25 গুণ করে দেখো 3775 হয়। দিস ইজ অ্যান্সার, অর্থাৎ কয়ের অঙ্কটা। ওকে, আমি সবসময় বলি শুধু অঙ্ক দেখলে হবে না, এই নিয়মের অঙ্কগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তাহলে আগের অঙ্কটা ধরো সেম অঙ্ক দেখো, 1 যোগ 2 যোগ 3 ডট ডট 50 পর্যন্ত যোগ করলে কত হবে। তাহলে আগে সূত্র ফেলে করে দেখবে, কোনটা উত্তর হবে আমাকে তোমরা জানাবে। এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। দেখো এর আগেও আমি ভিডিও করেছি, আমি এই বিভাজ্যতার উপরে। আবার একটা চাকরি পরীক্ষায় আসার অঙ্ক, নিচের কোন সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য। দেখো এরকম 4টা অপশান দিয়েছে। সম্ভব যারা জানবে না, পরীক্ষার সময় 8 দিয়ে ভাগ করে তোমাদের দেখতে হবে। কিন্তু তোমরা যদি ছোট্ট একটা টিপস আজকে শিখে নাও, তাহলে তোমরা 1 সেকেন্ডে বলতে পারবে এটার মধ্যে কোন অপশানটা উত্তর হবে। কি করবে, লাস্ট 3টে ঘর দেখবে। কি দেখবে, সব সংখ্যার অপশানে লাস্ট 3টে ঘর দেখবে। লাস্ট 3টে ঘরের নিয়ে যে সংখ্যাটা গঠিত হলো, যে সংখ্যাগুলো গঠিত হলো, সেগুলোকে তোমরা ফলো করে এবার দেখো এর মধ্যে কোন অপশানের সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য। দেখো এইটাকে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, এটাও 8 দিয়ে ভাগ যাচ্ছে না, এটাও 8 দিয়ে ভাগ যাচ্ছে না। দেখো এটা 8 দিয়ে ভাগ হচ্ছে, 8 8 আর 8 9 72। তাহলে এই অঙ্কটার অপশান হচ্ছে 9 অঙ্কটা উত্তর। একদম ম্যাজিকের মতো অঙ্ক। এই যে নিয়মগুলো শেখাচ্ছি, আশা করি তোমাদের কাজে লাগবে। আর যদি তোমাদের একটুখানি প্রয়োজনে আসি, তাহলে তোমরা প্লিজ 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 তোমরা এই অঙ্কগুলো বারবার বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি এরকম অঙ্কগুলো ছাড়তে থাকবো, তোমরাও তোমাদের মেসেজে পেয়ে যাবে, আমার উৎসাহ আরও বাড়বে। ওকে, দেখো ফ্রেন্ড,
আরেকটা চাকরির পরীক্ষা আসা অঙ্ক √7 বারবার বলছি এই ধরনের অঙ্কগুলো আসে। তাহলে তোমরা এই ধরনের অঙ্ক আসলে কী করবে? আমি বারবার বলেছি যে রুটের মধ্যে যে আছে তাকে ভাঙিয়ে নাও মনে মনে। 7কে ভাঙালে কত হয়? 7×7, তাই তো? যে বড় সেই উত্তর, অর্থাৎ এই অঙ্কটার উত্তর হচ্ছে শুধু 7। ওকে, হ্যালো মাই স্টুডেন্ট, দেখো তো আর একটা দুর্দান্ত অঙ্ক নাকি এটা। এটা বহুত পরীক্ষাতেও এসেছে। 1/2, 1/4, 1/8, 1/16, 1/32 ... কত সম্ভব বলো তো? এইগুলোকে লসাগু করে ভাগ করে গুণ করা না। এই ধরনের অঙ্ক যদি তোমরা নেক্সট পরীক্ষায়, সামনে আমাদের মাদ্রাসা ডি গ্রুপ আছে, MTS আছে, আরও সামনে অনেকগুলো পরীক্ষা বেরোচ্ছে, যখনই তোমরা এই ধরনের অঙ্ক পেয়ে যাবে তখন তোমরা মনে রাখবে এই অঙ্কের একটা নিয়ম আছে। অর্থাৎ যদি উপরের তোমাদের অঙ্কের হর যদি উপরের লব যদি একই থাকে, আর হরের যদি ডবল হতে হতে বাড়তে থাকে, দেখো 2-এর তারপরে 4, 8, 16, 32, এই ধরনের অঙ্ক পেলে চোখ বুঝে অঙ্কের উত্তর হয় 1, অর্থাৎ সি এর অঙ্কটা। বুঝতে পেরেছি? অর্থাৎ লব যদি একই থাকে, হর যদি ডবল হতে থাকে, সেই ধরনের অঙ্কের উত্তর নোট করে নাও সবসময় 1। আমি এখানে লিখেও দিয়েছি। ওকে, হ্যালো মাই স্টুডেন্ট, দেখো আরেকটা অঙ্ক .29 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? এখানে আমাদের 3-4টে অপশান দেওয়া আছে। কি করব? কোনটা ভাগ যাবে কি করে বুঝবো? ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি 29 টিক মেরে দিয়ে চলে আসবে, কিন্তু না, এই যে দশমিকের পরে যদি একই সংখ্যা এরকম বারবার থাকে, সেই ধরনের অঙ্কগুলো সবসময় 99 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 99। ওকে, দেখো আরেকটা অঙ্ক 37 লেখে কিউব, 13 লেখে কিউব, 37 লেখে কিউব, -13 লেখে কিউব। কিউব মানে 3টে। তাহলে এই অঙ্কের এমনি নিয়ম কি 3খানা 37 গুণ করে 3খানা 13 গুণ করে যোগ করব, এটাও তাই বিয়োগ করব? সম্ভব নয়, প্রচুর টাইম নিয়ে নেবে। এর শর্টকাট টিপস হচ্ছে তোমরা কি করবে, আমি এখানটায় করে দিচ্ছি ছোট্ট করে। প্রথমেই সবার কিউবগুলোকে উড়িয়ে দাও, দেবো। তাহলে ওড়ালে কত হচ্ছে? 37 যোগ 13, তাই তো? বাই, আর নিচে উড়ালে কত হচ্ছে? 37 বিয়োগ 13। তাহলে 37 থেকে 13 যোগ, 37 আর 13 যোগ করলে কত হচ্ছে? 37 আর 13 যোগ করলে 7 3 10, 1 আর 1 2 50। আর 37 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে? 4 1 2 24, অর্থাৎ 50/24 কেটে দাও 2 দিয়ে, 25, 2 দিয়ে কেটে দাও 12, তাই তো? অর্থাৎ 25/12কে ভাগ করলেই কত হয়? 2 পূর্ণ 1/12। ওকে, অর্থাৎ সি এর অপশানটা। তাহলে আজকে এই পর্যন্ত। আবার আমি নেক্সট ভিডিও 2 দিন পর আবার নিয়ে আসবো। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো প্লিজ প্লিজ প্লিজ। আর কত উত্তর হয় হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে বসে করবে। ওকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমার আরও উৎসাহ বাড়তে থাকবে। ওকে।